জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। সাক্ষ্য দিচ্ছেন আবু সাইদের ময়নাতদন্তকারী চিকিৎসক রাজিবুল ইসলাম। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ এই সাক্ষ্য গ্রহণ শুরু হয়। সাক্ষ্যে ডক্টর রাজিবুল ইসলাম বলেন, গুলিবিদ্ধ হয়ে অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণে আবু সাইদের মৃত্যু হয়েছে এমন রিপোর্ট দেয়া তা গ্রহণ করা হয়নি। নানামুখী চাপ প্রয়োগ করে রিপোর্ট 4 বার বদলানো হয় বলে সাক্ষ্যে উল্লেখ করেন তিনি। এ সময় তিনি বলেন, ময়নাতদন্তের প্রথম রিপোর্টটি সঠিক ছিল। এর আগে এই মামলায় সাক্ষ্য দেন আবু সাইদের বাবা এবং প্রত্যক্ষদর্শী একজন সাংবাদিক। তারা সাক্ষ্যে আবু সাইদকে গুলিবিদ্ধ করার ঘটনা তুলে ধরেন। আর বাবা বলেন, বেঁচে থাকা অবস্থায় সন্তান হত্যার বিচার দেখে যেতে চান তিনি। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে 13তম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে।